প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি ভালো আছো। আজকের এই লেকচারে আমরা দেখব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024-এর বাংলা বিষয়ে যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা এবং তোমাদের বাংলা পরীক্ষার প্রশ্নটা কীরকম আসবে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। তোমরা আমাদের সাথেই থাকবে। শ্রেণী ষষ্ঠ আমরা বাংলা বিষয় নিয়ে করব। আমরা প্রত্যেকটি বিষয়ের জন্য আমরা আলাদা করে তোমাদের জন্য লেকচার বানিয়েছি, তোমরা ভিডিওগুলো দেখবে আশা করছি। বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম দেখো, প্রথম অধ্যায়ে তোমাদের রয়েছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। তারপরে দ্বিতীয় অধ্যায়ে রয়েছে তোমাদের প্রমিত ভাষা শিখি। তৃতীয় অধ্যায়ে রয়েছে তোমাদের অর্থ বুঝে বাক্য লিখি। চতুর্থ অধ্যায়ে রয়েছে চারপাশের লেখার সাথে পরিচিতি হই। পঞ্চম অধ্যায়ে রয়েছে বুঝে পড়ি লিখতে শিখি। ষষ্ঠ অধ্যায়ে রয়েছে সাহিত্য পড়ি লিখতে শিখি। তোমাদের মূল্যায়নটি হবে শিক্ষণকালীন 30%, সামষ্টিক হবে 70%। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে এই শিক্ষণকালীনটা কি এবং সামষ্টিকটা কি। তোমাদের প্রশ্ন কিরকম আসবে সে সম্পর্কে এখন আমরা তোমাদেরকে জানাবো। লিখিত প্রশ্ন পূর্ণমান থাকবে তোমাদের 100 মার্কের। নৈর্ভিত্তিক থাকবে 15টি, যার মধ্যে এক কথায় উত্তর থাকবে 10টি, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 1 করে 25টা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। এখানে থাকবে 25 মার্কের। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গাইডের যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো রয়েছে তোমরা সেগুলো বেশি বেশি শিখবে, সেখান থেকে ইনশাআল্লাহ কমন পাবে তোমরা। 10টি থেকে 10টির উত্তর দিতে হবে, সেখানে প্রত্যেকটি প্রশ্নের মান দেওয়া থাকবে 2 করে। হ্যাঁ, 10টিতে 20 মার্ক। বুঝতে পেরেছো তোমরা আশা করি। তারপর তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমাদের দৃশ্যপট বিহীন একটা থাকবে আর দৃশ্যপট নির্ভর একটা থাকবে। এই দুই অংশে থাকবে। তোমরা যখন নমুনা প্রশ্নটি তোমরা দেখতে পাবে তখন তোমাদের প্রশ্ন সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে। সে পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের যে আইটেম রয়েছে সেই আইটেমগুলো এগুলো। হ্যাঁ, এরপর আমরা তোমাদের জন্য একটা নমুনা প্রশ্ন দেখাবো। সেটি হচ্ছে এই প্রশ্নটি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এইরকম টাইপের প্রশ্ন তোমাদের স্কুল থেকে দিয়ে থাকবে। তাহলে তোমরা দেখছো 2024 সালের শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন, ষষ্ঠ শ্রেণী, বিষয় বাংলা, নৈর্ভিত্তিক অভিক্ষা প্লাস রচনামূলক। সময় থাকবে তোমাদের 3 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 100। এই যে তোমরা দেখতে পাচ্ছ বিশেষ দ্রষ্টব্য, সেখানে লেখা আছে বহু নির্বাচনী অভিক্ষার সঠিক বা সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লিখো। 1 থেকে 15 এবং এক শব্দে এক বাক্যে উত্তর লিখো 16 থেকে 25 পর্যন্ত। প্রতিটি প্রশ্নের মান দেওয়া আছে 1। তাহলে দেখো, সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট হয়েছে, তাকে আমরা কি বলবো? সেই প্রশ্নটির উত্তর তোমাকে দিতে হবে। কোন লোকশিল্পটি একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক সেটি উত্তর দিতে হবে তোমাকে। কাজী নজরুল ইসলাম 11 জ্যৈষ্ঠ 1306 সালে 24 মে 1899 ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এই অনুচ্ছেদটি কোন ধরনের লেখার বৈশিষ্ট্যকে ধারণ করে সেটি তোমাকে লিখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষার যে প্রশ্ন রয়েছে সেটি নমুনা। 10 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, বিশ্ব পরিবেশ দিবস 2024 এই বছরের প্রতিপাদ্য গর্ভভূমি পুনরুদ্ধার, রুগ্ব মরুময়তা অর্জন করতে হবে, মুদের খরা সহনশীলতা। এ ছিল তোমাদের নৈর্ভিত্তিক প্রশ্ন উত্তর। আমরা এখন দেখছি সংক্ষিপ্ত যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো। সেখানে দেখতে পাচ্ছ তোমরা বাঁচতে দাও কবিতাটি কবির কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? বেগম রোকেয়ার প্রথম রচনার নাম কি? কোন লোকশিল্প আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ? অত্যাচারী শব্দের সঠিক উচ্চারণ লিখো। তিনি অনেক বড় মনের মানুষ এ বাক্যে বড় শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে? সাবাস বাংলাদেশ এই বাক্যে সাবাস শব্দটি কোন শ্রেণীর? রোদে জলে টিকে রং, পাখা কই তাহারে এই চরণে পাকা শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে? ভোজন শব্দটি কোন শ্রেণীর? ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটি বাক্যর মাঝখানে কোন জ্যোতির্চিহ্ন বসে? জীবন গাথা শব্দের অর্থ কি?
এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের দেওয়া হতে পারে। রচনামূলক প্রশ্নের মান রয়েছে, সেখানে রয়েছে 75 মার্কের প্রশ্ন, সেখানে তোমাকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে। লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের, কেন? বলবো মাকে বয় কি গোমা, বাণিজ্যতে যাই বলতে কবি কি বুঝিয়েছে, কবি সবাইকে আজ বাঁচতে দিতে বলেছেন কেন, বর্ষা মৌসুমি নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত সময় কেন, মরি ফুলের গন্ধ শুকে থামিও তব রথ বলতে কবি কি বুঝিয়েছেন, ময়ূরপঙ্খী বজ্রা আমার লাল বাউটা তুলে বলতে কবি কি বুঝিয়েছেন। তোমরা দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্নগুলো। এখন আমরা দেখব দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের মধ্যে কি কি রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো। দেখো, নীল সাদা ড্রেস পরে কয়েকজন শিক্ষার্থী স্কুল থেকে ফিরছিল। মেঠোপথের দুপাশে সবুজ ধান ক্ষেত। হঠাৎ সামনে একজন থমকে দাঁড়ালো। সে বলল, দেখ দেখ কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে। অনুচ্ছেদ থেকে একটি করে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও ক্রিয়া ও আবেগসূচক শব্দগুলো তোমরা লিখো। 12 নম্বর প্রশ্নের মধ্যে দেখছো, যে কোনো 5টি জ্যোতিষচিহ্নের নাম লিখে বাক্যে প্রয়োগ দেখাও। 13 নম্বর প্রশ্ন তোমরা দেখো, নিচের শব্দগুলো একটি করে প্রতিশব্দ লিখো। কানন, সিন্ধু, হাত, অদ্রি, বন্নি। 14 নম্বর প্রশ্নটি দেখো, মনে করো তুমি 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমার বিদ্যালয়ে 3 দিন ব্যাপী একটি বই মেলার আয়োজন করা হয়েছে। উক্ত মেলার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণপত্র তৈরি করো। তারপর তোমরা দেখতে পাচ্ছ দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন, যে কোনো 5টি প্রশ্ন তোমাকে উত্তর দিতে হবে। সেখানে একটি কবিতাশী রয়েছে, আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, বেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে, তারি তলে আসমানিরা থাকে বছর ভরে। এই কবিতা থেকে তোমাকে এই আনসারগুলো করতে হবে। উপরের কবিতাংশের সাথে তোমার জীবনের বা চারপাশের যে সম্পর্কের মিল পাওয়া যায় তা ব্যাখ্যা করো। উপরের কবিতাংশে কবিতার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কি? তোমার যুক্তির মত উপস্থাপন করো। সৃজনশীল প্রশ্নের মতো কতে রয়েছে 4 মার্কের এবং খতে রয়েছে 4 মার্কের। 17 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। মাদার তেরেসা ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য কাজ করে গিয়েছেন। সেবা কাজে মানুষকে সবচেয়ে বড় করে দেখিয়েছিলেন তিনি। ধর্মের ফারাক, দেশের ভিন্নতা, জাতির পার্থক্য তিনি কখনো বিবেচনায় নেননি। যেখানে রোগ, দুঃখ, দারিদ্র্য, অসহায়তা, প্রাকৃতিক দুর্যোগ, সেখানে মাদার তেরেসা তার সেবার হাত বাড়িয়ে দিয়েছেন। তাই সব দেশের, সব ধর্মের মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি। এই অনুচ্ছেদ থেকে তোমরা ক এবং খ এর প্রশ্নের উত্তর দিতে হবে। 18 নম্বর প্রশ্নে রয়েছে একটি অনুচ্ছেদ। এই ছিল তোমাদের 18 নম্বর প্রশ্ন। পরবর্তীতে দেখতে পাচ্ছ 19 নম্বর একটি প্রশ্ন রয়েছে। এভাবে করে তোমাদের প্রশ্নটি শেষ হবে 20 নাম্বার দিয়ে। হ্যাঁ, এই যে আমরা এতক্ষণ যে প্রশ্নগুলো দেখেছি সেগুলোর উত্তর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমরা চাইলে ভিডিওটি পজ করে করে উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো, তোমাদের অনেক কাজে আসবে। ঠিক আছে, তোমরা সেই পর্যন্ত ভালো থাকবে। যে এই পর্যন্ত না আমাদের ক্লাসগুলো দেখছো, আমরা আমাদের পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা ট্রাই করব তোমাদের এই প্রশ্নগুলোর সমাধান তোমাদেরকে দেওয়ার জন্য। তোমরা যদি 6ষ্ঠ শ্রেণীতে পড়ে থাকো তাহলে তোমাদের জন্য চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি অবশ্যই তোমরা সবসময় খুঁজে পেতে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে। তাহলে তোমাদের সকল লেকচারগুলো তোমরা খুব সহজে পেয়ে যাবে। ছোট্ট বাবুরা, তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।